ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে পয়দা করে নাও, আল্লাহর ভয় তোমার হৃদয়ের মধ্যে জায়গা দাও। আল্লাহর ভয় এমন একটা দামি জিনিস, আল্লাহর ভয় যদি কারো দিলের মধ্যে থাকে, পৃথিবীর সব শক্তির সামনে আল্লাহর ভয় কোনোদিন মাথা নত করে না। কথা ঠিক কিনা বেটি? আল্লাহর ভয় বান্দা ঢুকাও, তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। হে বান্দা, আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে যদি ঢুকিয়া যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া যখন বেলালকে বলল, হে বেলাল, ঈমান সার নাইলে তোর আগুন দিয়ে পুড়ায় ফেলবো, তোকে টুকরা টুকরা করে ফেলবো, তোর উপর অত্যাচার করা হবে, তোকে নির্যাতন করা হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়া উমাইয়াকে জবাব দিয়া বললেন, হে উমাইয়া, এমন একজন আল্লাহর প্রেমে আমি পড়ে গেছি, এমন একজন নবীর আকর্ষণে আমি চলি। হে বেলাল, হে উমাইয়া, সাবধান সাবধান, আমাকে মারার হুমকি দিও না, আমাকে কাটার হুমকি দিও না, আমাকে অত্যাচার করবা, জুলুম নির্যাতন করবা, যাই করো না কেন, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না উমাইয়া। হে উমাইয়া, আমি কালিমা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, কালিমা ছাড়বো না। হে উমাইয়া, আমাকে ভয় দেখায়া লাভ নাই, আমি এমন একটা কালিমা সেবন করেছি, খোদার কসম করে বলি, হে উমাইয়া, তুমি আমাকে যত নির্যাতন করো না কেন, আমি এই কালিমা ভিতর থেকে, যেই কালিমা ভিতরে ঢুকাইছি, এই কালিমার কোনো দিন বাইর করে দিতে পারবো না। হে উমাইয়া, সাবধান সাবধান, উমাইয়া সাবধান সাবধান, তুমি আমার সঙ্গে যদি বেয়াদবি করো, আল্লাহ পাক আমার একজন মালিক আছে, আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে যদি কাফের বেঈমান বদমাইশের কাছে এই জবাব দিতে পারে, আমরা বাংলাদেশের মুসলমানরাও প্রস্তুত আছি আমার নবীর জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার ঈমানের জন্য, আমার আল্লাহর জন্য, আমার ইসলামের জন্য, আমার দাড়ি টুপি পাঞ্জাবির জন্য। প্রয়োজন যদি ডাক আসে, আমার বাংলাদেশের আলেমদের মধ্য থেকে শিরোমণিরা যখন আমাদেরকে ডাক দিবে, এ মুসলমানি বান্দার, নিজের জীবনকে বাজি রেখে রক্তের বন্যা বহায়া দিয়া হইল, আমরা আমাদের ঈমানকে ঠিক রাখবো, নবীজির ইজ্জতের হেফাজত করব, আল্লাহর ইজ্জতের হেফাজত করব। আমরা জানাইয়া দিতে চাই, এ কাফের বেঈমানের গোষ্ঠী, আমার দেশকে তুমি কি করবা, কি করবা? আমার আল্লাহ তো একজন আছে, যিনি আবাবিল পাখি দ্বারা কাবাগরকে হেফাজত করেছেন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে বড় বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিছে। হে ভারত, যতই আমাদেরকে হুমকি আর ধামকি দাও না কেন, হে ইস্কনের এই কুকুরের বাচ্চারা, শুনে রাখো, আমার মুসলমান ভাই কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে। তুমি যে আলিফকে হত্যা করে জবাই করে দিলা, আলিফ তো তোমাকে প্রথমে তোমাকে আক্রমণ করে নাই, তোমার উপরে আঘাত করে নাই, তোমার রক্ত ঝরাই নাই, তোমাকে কোনো কিছুই বলে নাই, তোমাকে এমন গালিও দেয় নাই, বরংস আলিফ ছিল একজন ঈমানদার, একজন ঈমানওয়ালা, একজন মুসলমান, যিনি কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। এটাই ছিল আলিফের সবচেয়ে বড় অন্যায় এবং অপরাধ। এই অপরাধের কারণে আমার কলিজার ভাই আলিফকে তুমি হত্যা করেছো। এই বাংলাদেশের মুসলমানের হুঙ্কার তুমি দেখো নাই, বাংলাদেশের মুসলমানের ঈমানের অ্যাকশন তুমি দেখো নাই। এরে আল্লাহর বান্দা, ওই আলিফের জানাজার নামাজের দৃশ্য দেখে আমার মনে হলো, এই বাংলাদেশে এখনো মুসলমান আছে, এখনো ঈমানওয়ালা আছে, এখনো কালিমাওয়ালা আছে, এখনো নবীওয়ালা আছে, এখনো আল্লাহওয়ালা এই বাংলার জমিনে আছে। আমরা বলতে চাই, ও ইন্ডিয়া, ভারত, আমাদেরকে হুমকি দেয়া লাভ নাই, আমাদের সবচেয়ে বড় একটা অস্ত্র আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অস্ত্র দিয়া আমরা এমন একটা আঘাত করব, যেই আঘাতের পরে তোমাদের ভারত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না বেঠি? আয় বেরাদার দূরে বাস জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ। এরে আল্লাহর বান্দা, এই যে
এজন্য সাবধান, ইমানওয়ালা হও, ইমানওয়ালা হও, কালিমাওয়ালা হও, আল্লাহওয়ালা হও, নবীওয়ালা হও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানওয়ালা হয়ে যাও। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার বুলেট তোমাকে ক্ষত বিক্ষত করতে পারবে না। দুনিয়ার যত হুমকি আর ধামকি তোমাকে ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরাইতে পারবে না। এরে আল্লাহর বান্দা, বরং কাফের বেঈমান যত আমাদেরকে আঘাত করবে, ততই ইমানদারের ইমান তত তেজ হতে থাকে। এরে আল্লাহর বান্দা সাবধান। ও মুসলমান ভাই, ও কালিমাওয়ালা মুসলমান, আমরা তো এমন একজন নবীর উম্মত যিনি কখনো বাতিলের কাছে কোনোদিন মাথা নত করেন নাই, কখনো একজন আবু জাহেলের কাছে মাথা নত করেন নাই, আবু লাহাবের কাছে মাথা নত করেন নাই, উতবার কাছে মাথা নত করেন নাই, সাইবার কাছে মাথা নত করেন নাই। এমন একজন নবীর উম্মত আমরা, কখনো বাতিলের কাছে মাথা নত করেন নাই। আমরা তো সেই নবীরই উম্মত। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বলতে বাধ্য হয়, আবার স্ট্যাটাস দেয় যে ইসকনের বিরুদ্ধে এত কথা বলার কোনো দরকার নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর মেহেরবানি, ওই আল্লাহর বান্দার বাবা ছিল একজন ঈমানওয়ালা মুসলমান। এই কয়েকদিন আগের ঘটনা, যখন ইসকনের পক্ষে একজন মুসলমানের বাচ্চা যখন কথা বলল, তখন বাবা তাকে ঘাড় ধরে বাড়ির থেকে বাহির করে দিল। তোর মতো কুলাঙ্গার সন্তান আমার কোনো দরকার নাই। আমার মুসলমান ভাইকে হত্যা করবে, আমার মুসলমান ভাইয়ের রক্ত জমিনে লাল হয়ে যাবে, আমার মুসলমান ভাইদেরকে ঘরের মধ্যে আটকা নির্যাতন করবে, আর তুমি আরামে পলাও করবা, আর দামি দামি খাবার খাইবা, আর ঘুমাইবা। এটা তো ঈমান না, এটা তো ঈমান না, ঈমান না। যদি ডাক আসে, এই জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। প্রয়োজন যদি হয় আবার এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ওই কাফের বেঈমান যারা আমার ইসলামে আঘাত করে, ভাইয়েরা আমার, আমরা হিন্দু বিরোধী না, আমরা খ্রিস্টান বিরোধী না, আমরা কাফের বেঈমানরা যারা আমার বাংলাদেশে আছে সবাইকে আমরা আদর স্নেহ ভালোবাসা দিয়ে রাখতেছি।